ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লার সময়কালে তিনি যে দেশে বাস করতেন সেখানকার মানুষেরা দুর্নীতিগ্রস্ত ছিল। এ কারণে তিনি শাসনকার্য থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন, কারণ তারা পরচর্চা ও অপবাদে লিপ্ত থাকত। তাই তিনি কোনো ধরনের শাসনকার্যের সাথে নিজেকে জড়াননি এবং নিজের ঘরেই থাকতেন, খুব একটা বাইরে বের হতেন না। যখন তার খাবার শেষ হয়ে যেত তখন তিনি বাড়ি থেকে বের হতেন এবং যতটা সম্ভব দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত খাবার কিনে আনতেন। এরপর তিনি আবার ঘরে ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। এলাকার লোকেরা একত্রিত হয়ে বলাবলি করতে লাগল, এই লোকটিকে দেখ, সে কি নিজেকে আমাদের চেয়ে উত্তম মনে করে? সে আমাদের মজলিসে এসে বসে না, আমাদের সাথে হাঁটা চলা বা কথাও বলে না। আমরা যখন তাকে দেখি সে মাটির দিকে তাকিয়ে থাকে এবং সোজা দোকানে গিয়ে আবার বাড়িতে ফিরে আসে। এই লোকটি কখনো ডানে বা বামে তাকায়নি। সেখানে একজন সুন্দরী মহিলা বাস করত। লোকেরা তার কাছে গিয়ে বলল, আমরা চাই তুমি ওই লোকটিকে প্রলুব্ধ করো এবং তার সাথে পাপাচারে লিপ্ত হও। সে বলল, আমি কিভাবে এমন কাজ করতে পারি? সে ছিল ওই দেশের সবচেয়ে দরিদ্র মহিলাদের একজন, তার জন্য জীবনধারণ করা খুব কঠিন ছিল। লোকেরা তাকে বলল, তুমি যদি এই কাজটি করতে পারো তবে আমরা তোমাকে তোমার ওজনের সমপরিমাণ স্বর্ণ দেব, এমনকি তার চেয়েও বেশি। আর তুমি আজ যে দারিদ্র্যের মুখোমুখি হচ্ছ তার সবই শেষ হয়ে যাবে। তাদের দেওয়া প্রস্তাব শুনে সে রাজি হয়ে গেল এবং বলল, আমি যাব এবং এই লোকটির সাথে সেই কাজ করব। এরপর সে সেই ব্যক্তির বাড়ির দরজায় কড়া নাড়ল। সে তার কণ্ঠস্বর উঁচু করে বলল, দয়া করে আমাকে আপনার ঘরে প্রবেশ করার অনুমতি দিন। আমি ভ্রমণ করছিলাম এবং ভেবেছিলাম রাতের আগেই গন্তব্যে পৌঁছে যাব, কিন্তু এখন রাত হয়ে গেছে এবং আমি জানি না আমি কোথায় আছি। আমি এখানে কোনো বাড়ি চিনি না। তিনি উত্তর দিলেন, আমার দরজার চারপাশে অনেক প্রতিবেশীর বাড়ি আছে। দয়া করে প্রতিবেশীদের বাড়িতে যান এবং তারা আপনাকে আশ্রয় দেবে। মহিলাটি চলে গেল। কিছুক্ষণ পর সে আবার এসে তার দরজায় কড়া নাড়ল। সে বলল, আমি আপনার প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কেউ বাড়িতে নেই। বাইরে খুব ঠান্ডা এবং আমি ভয় পাচ্ছি যে আপনি যদি আমাকে গ্রহণ না করেন এবং আপনার ঘরে প্রবেশ করার অনুমতি না দেন তাহলে আমি মারা যেতে পারি। তিনি বললেন, আপনি শুধু পাহাড়ের আরও নিচে যান এবং সেখানে আরও কয়েকটি বাড়ি পাবেন। ইনশাআল্লাহ তারা আপনাকে তাদের সাথে থাকতে দেবে। আমার বাড়িতে আর কেউ নেই, তাই আপনাকে আমার সাথে থাকার অনুমতি দেওয়া যাবে না। মহিলাটি চলে গেল। কিছুক্ষণ পর সে আবার ফিরে এসে তার দরজায় কড়া নাড়ল। তিনি দরজা খুলতেই মহিলাটিকে দেখতে পেলেন। মহিলাটি বলল, আপনি যদি আমাকে আপনার ঘরে প্রবেশ করার অনুমতি না দেন তাহলে আমি আপনার দরজার সামনেই থাকব। যদি কোনো পথচারী এসে আমার সম্মানহানি করে তাহলে আল্লাহর সামনে আমি এর জন্য আপনাকেই দায়ী করব। আমি বলবো, আপনার কারণেই আমার সাথে এমনটা হয়েছে। তিনি খুব ভয় পেয়ে গেলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। তিনি তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। তিনি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তিনি কাঁপছিলেন। মহিলাটি এখন এই লোকটির সাথে আছে এবং এলাকার লোকেরা তাদের পাপাচাররত অবস্থায় ধরার জন্য বাড়ির চারপাশে অপেক্ষা করছে। এই লোকটি এখন কুরআন তিলাওয়াত করছে, আর মহিলাটি চিৎকার করতে শুরু করল। সে চিৎকার করেই চলেছে। লোকেরা এই লোকটির বাড়ির দরজা ভেঙে ফেলল। তারা লোকটিকে ঘরের এক কোণায় দেখতে পেল, তার হাত একটি প্রদীপের আগুনে ছিল। সে কাঁদছে আর কাঁদছে, আর মহিলাটিও চিৎকার করছে। তারা মহিলাটিকে ঘর থেকে বের করে আনল। সে বলল, আমাকে এই লোকটির কাছ থেকে দূরে নিয়ে যাও, কারণ এই লোকটির তাকওয়া আমাকে শেষ করে দিচ্ছে। আমি আমার সামনে এমন কিছু দেখছি যা আমি বর্ণনা করতে পারবো না, এবং এটি আমার হৃদয় এবং মনে কিছু একটা করে দিয়েছে। এই লোকটির তাকওয়া আমাকে শেষ করে দিচ্ছে, তাই আমাকে দূরে নিয়ে যাও। আর লোকটি কোনায় কাঁদছিল, কারণ যতবারই শয়তান তাকে মহিলার দিকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল, লোকটি তার হাত আগুনের শিখার উপরে রাখত যতক্ষণ না সে ব্যথা অনুভব করত।